ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা সেটা কিভাবে চেক করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। দেখেন ভাই, আপনার ফেসবুক পেজে যদি যে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে ফেসবুক কোম্পানি আপনাকে কখনো ফেসবুকে ইনকাম করার সুযোগ দিবে না, কখনো আপনাকে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা সেটআপটা দিবে না। তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে এখনই চেক করে নিন আপনার পেজে কোনো সমস্যা আছে কিনা, যদি থাকে সেটা অবশ্যই সলভ করে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ওকে, সো গাইস, ফার্স্ট অফ অল এখান থেকে আমি আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করলাম এবং আমার যে মেইন পেজটা আছে ওয়ান টেকনোলজি, এই পেজটাকে আমি ওপেন করলাম। সো আমি আপনাদেরকে যেটা দেখাবো, যেহেতু আমার এই পেজটা মনিটাইজ করা, আমি এই পেজে না নতুন একটি পেজে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আমার আরেকটি নতুন পেজ আছে, এই যে দেখেন আমি আমার এই ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে 3 লাইন মেনু, এই অপশনে ক্লিক করলাম, দেন এখানে আসলাম এবং দেখেন এটা কিন্তু আমার আরও একটি নতুন পেজ। এই পেজটিকে সবাই ফলো করে রাখবেন। সো আমি এটার মাধ্যমে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি, ঠিক আছে? দেন এখান থেকে আমি হোমে আসলাম, আবার এখান থেকে আপনারা 3 লাইন মেনু এই অপশনে ক্লিক করে দিবেন। দেন একটা স্ক্রল করবেন, স্ক্রল করার পর এই যে দেখেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন সাপোর্ট ইনবক্স, এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন রিপোর্টস অ্যাবাউট আদার্স, এই অপশনে ক্লিক করে দিবেন। দেখেন আমার এখানে কিন্তু নো রিপোর্টস দেখাচ্ছে, কোনো সমস্যা দেখাচ্ছে না। যদি এরকম আপনার এখানে কোনো কিছু দেখায় সেটাকে ডিলিট করে দিবেন, আর যদি আমার মতো দেখায় তাহলে ঠিক আছে। দেন ব্যাকে ক্লিক করে দিবেন। এরপর দেখেন ইউল অ্যালার্টস, এই অপশনে ক্লিক করে দিবেন। যদি আপনার কোনো কপিরাইটের কোনো সমস্যা থাকে সেই সব ভিডিওগুলো আপনি এখানে পেয়ে যাবেন, বা কমিটি গাইডলাইন্সের কোনো রুলস তাদের ভঙ্গ করে থাকলে যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। যদি ওরকম কোনো ভিডিও দেখেন সেগুলো ডিলিট করে দিবেন। আর যদি আমার মতো এরকম দেখায় নো ভায়োলেশনস দেখায় তাহলে সব কিছু ঠিক আছে, ঠিক আছে? দেন ব্যাকে ক্লিক করে দিবেন, আবার ব্যাকে ক্লিক করবেন। এবার এখান থেকে আমি আবার আমার প্রোফাইলে আসলাম, দেন এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই অপশনে ক্লিক করে দিলাম। এরপর আমি একটা স্ক্রল করলাম, স্ক্রল করার পর এখান থেকে সি অল, এই অপশনে ক্লিক করে দিলাম। যেহেতু আমি এখানে সব টুলসগুলো পাচ্ছি না, এখানে পাবো, ঠিক আছে? দেন আমরা একটা স্ক্রল করবো, স্ক্রল করার পর এই যে দেখেন পেজ রিকমেন্ডেশন, আমরা এই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন আমার এখানে কিন্তু আমার পেজ রিকমেন্ডেশন দেখাচ্ছে, আমার সব কিছু এখানে ঠিকঠাক দেখাচ্ছে। যদি আপনার ক্ষেত্রে নট রিকমেন্ডেবল দেখায়, কিংবা এখানে কোনো সমস্যা দেখায়, কিংবা এখানে কোনো ফ্ল্যাগ কন্টেন্ট দেখায়, তাহলে আপনার সেই পেজে কখনো আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, ঠিক আছে? সেক্ষেত্রে যে ভিডিওতে সমস্যা হবে সেই ভিডিওটি ডিলিট করে দিবেন। দেন এরপর আমরা যদি এখান থেকে পেজ স্ট্যাটাস, এই অপশনে ক্লিক করি, দেখেন আমার এখানে কিন্তু সব কিছু ঠিকঠাক দেখাচ্ছে। পেজ হ্যাজ নো ইস্যু দেখাচ্ছে, পেজে কোনো সমস্যা দেখাচ্ছে না, কোনো ইস্যু দেখাচ্ছে না। তারপর দেখেন গুড নিউজ, নো ভায়োলেশনস টু শো, এখানে কোনো সমস্যা দেখাচ্ছে না। তারপর দেখেন রিকমেন্ডেশন অ্যাক্টিভ দেখাচ্ছে। এরপর দেখেন মনিটাইজেশন, এটা কিন্তু নট এলিজিবল দেখাচ্ছে। তার একটাই কারণ, আমার এখানে যে তাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেটা এখন একটা ফিল আপ হয় না বিদায়, সেজন্য কিন্তু আমার এখানে নট এলিজিবল দেখাচ্ছে। দেখেন এখানে কিন্তু তারা বলে দিয়েছে তাদের যে ক্রাইটেরিয়া আছে সেটা এখনো আমার সম্পূর্ণ হয় নাই, সেজন্য কিন্তু এখানে নট এলিজিবল দেখাচ্ছে। যখন পেজটা আস্তে আস্তে আরও বড় হবে, আরও গ্রো হবে, তখন কিন্তু এটা অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যাবে। এবং তারা যদি কোনো সেটআপ দিয়ে দেয়, কন্টেন্ট মনিটাইজেশনের যে সেটআপটা আছে যদি সেটা দিয়ে দেয়, তাহলে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? যদি এরকম দেখায় আপনার সব কিছু একদম ঠিকঠাক, সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নাই। এরপর আমি এখান থেকে আবার ব্যাকে ক্লিক করলাম। ব্যাকে ক্লিক করার পর আবার এখান থেকে আর কোনো এরকম কিছুই নাই। দেখেন এখানে ক্লিক করলাম, এখানে নিয়ে আসলো পেজ স্ট্যাটাস, এই অপশনে ক্লিক করলাম, আবার এখানে নিয়ে আসলো। সো মূলত মেন হচ্ছে এখানে আপনি এখানে এগুলো চেক করে নেবেন। এগুলো চেক করার ফলে আপনি বুঝতে পারবেন আপনার পেজে কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে সেটাকে সমাধান করে ফেলবেন। আর যদি আমার মতো সব কিছু থাকে তাহলে আপনার সব কিছু ঠিক আছে, আপনি নিয়মিত রেগুলার কাজ করে যান। ফেসবুক আপনার বর্তমানে অ্যাক্টিভিটিস দেখবে। যদি আপনার অ্যাক্টিভিটিস ঠিক থাকে, যদি আপনি ঠিকঠাক নিয়মিত ভিডিও আপলোড করেন, যদি আপনার পেজের গ্রোথ ভালো হয়, তাহলে খুব শীঘ্রই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে, ঠিক আছে? সেক্ষেত্রে কেউ ডিমোটিভেট হবেন না, রেগুলার ভিডিও আপলোড করবেন। আর যদি এখানে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে ওই সব ভিডিওগুলো ডিলিট করে দিবেন, নিয়মিত লাইভ করবেন, তারপর নিয়মিত এখানে ভিডিও আপলোড করবেন। অর্থাৎ আপনার অ্যাক্টিভিটিস ঠিক রাখবেন। আপনার যাই হোক আপনি অ্যাক্টিভিটিস ঠিক রাখবেন। আর সবচেয়ে বড় যে কথাটা সেটা হলো তাদের যে রুলসগুলো আছে সেগুলো মেনে অবশ্যই ভিডিও আপলোড করবেন। সেক্ষেত্রে দেখবেন খুব শীঘ্রই তারা আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে এবং সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। সো মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।